পিয়াজি সকালে ব্রেকফাস্ট কি রান্না করছো? আজকে সকালে ব্রেকফাস্ট তোমার জন্য বানাচ্ছি ডালিয়া। দেখো আজকে ডালিয়ার মধ্যে কত কিছু সবজি দিয়েছি, দেখতেই পাচ্ছ। বলে দিচ্ছি কি কি: কুমড়ো, আলু, পটল, বিনস, তারপরে গাজর আর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হচ্ছে পোড়নের জন্য। এখানে আলু আর বিনস, পটল, বুঝেছো, সব মিশে গেছে। এখানে টমেটো কুচি, মুসুর ডাল আর হচ্ছে ডালিয়া, এগুলো সব ডিম। আমি নুন দিয়ে বাদামটাকে ভেজে নিচ্ছি, মানে যেহেতু নুন দিয়ে বাদামটা ভাজলে কি হয়, মুচমুচে হয়। তাহলে একটা ডালিয়া রান্না করতে যদি সকালে হেলদি হেলদি টেস্টি রান্না হবে, খেতে খেতে থাকে না, কাজ করতে এনার্জি পাওয়া যায়। আচ্ছা, এবার আমি দিচ্ছি সর্ষের তেল। বেশি তেল না, হেলদি রান্নার জন্য তেল অল্প। আর যে কোনো মশলা ফোড়ন দেবো না। এখন পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো। এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা বেশ সুন্দর কষে আসলে আগে দেওয়া হচ্ছে এগুলো সমস্ত কিছু মশলা, মানে তেলের সাথে কষানো হবে, তাহলে যাতে কোনো কাঁচা গন্ধ সবজি থেকে না বেরোয়। বাচ্চারা কেন, তার সাথে এখন বয়স্করাও সবজি খেতে চায় না। ওটাও ওর মধ্যে কষিয়ে নিতে হবে। সবজি কষানো, এই সবজির সঙ্গে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে মাঝে মাঝে দেখি স্কুলে এখন মিড ডে মিলকেও রান্নাতে ডালিয়া, এইভাবে সবজি জানি না, কিন্তু যে কোনো খাওয়ায়। একদিন শুনেছিলাম ওই স্কুলে 15 জন দিদি। এবার নুনটা এখন সাদা ফ্যাকাশে একটু কালারের জন্য দিয়েছি, বেশি হলুদ। এই কসুরি মেথিতে কিন্তু গন্ধটা বেশি ভালো। আর মেথি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরম মশলা সবজি পড়েছে, গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু আমচুর পাউডারও দিয়ে দিচ্ছি, টক টক ঝাল ঝাল গুঁড়ো। এই যে ওপর দিয়ে গোলমরিচটা ছড়িয়ে দিলাম, বানিয়ে রেখে দিয়েছি। এখন অল্প একটু কষানোর মধ্যে দিয়েছি, আর ওপর দিয়ে যাবো একটু ডেকোরেশনের জন্য। এই দেখো তা কত কিছু। এবার নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। নিজের একদিন এক রকম খাবার। ঘি, দেখো একটুখানি ঘিটাও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। হয়ে গেছে। বাচ্চা গরিব হতে পারে, তারা পড়াশোনার জন্য স্কুলে এসেছে, তা দিদিমণিরা কোনোদিন লুচি খাওয়ায় শনিবার করে, কোনোদিন ডালিয়া খাওয়ায়, কোনোদিন বিরিয়ানি খাওয়ায়, কোনোদিন ফ্রাইড রাইস। নিজের হাতে রান্না করে বাচ্চাদেরকে একটা